ওনারা ইলেকশন করতে পারবে না। ওনারা যে ইলেকশন করার যে ক্যাপাবিলিটি থাকে শুধু 4 জন ইলেকশন কমিশন দিয়ে হবে না, কারণ বাকি সবগুলি তো পুরান বোতলে নতুন, নতুন বোতলে পুরান মদ। হ্যাঁ, তো একই জিনিস তো রয়ে গেল। সুতরাং এই অবস্থা, এখন যে অবস্থাগুলি হচ্ছে, আরও এখানে মোব জি। ব্যালেন্সিং হচ্ছে, এখানে আমরা ট্রাফিক সিগন্যাল ঠিক রাখতে পারছি না, তাহলে গ্রামগঞ্জের ভোটের বাক্সগুলি কে পাহারা দেবে? ভোটের বাক্স কোন পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা? থামোর কথা বলাটা কোনো লোক নাই আমাদের। আমাদের এখন ভাষা নিয়েও নাই, যে ওরা মনে নাই, আমাদের ইয়ে শেখ মুজিবও নাই। তাহলে এখন জাতি এরকম যদি জাতি বড় কোনো ক্রাইসিস, কে জাতিকে একত্রিত করবে? এখানে একটা প্রতিষ্ঠান, কারণ এখানে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট এমন অবস্থা করে গেছে, সে ওইটা তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যে এমন অবস্থা করবে তারা যেন দেশ চালাইতে না পারে। তাহলে আমরা সিকিম বানাইতে, ট্রেলার মাত্র, এখনো সিনেমা আরম্ভ হয় নাই। সামনে যেগুলি দেখবেন না, তখন আপনারা এগুলি ভুলে যাবেন, এরকম ঘটনা ঘটবে সামনে। এবং আমি প্রথম সূচনা এই কথা বলি। আরটা জিনিস হলো, আমি একটু নির্দয়ভাবে সবসময় যারা চেয়ারে থাকে তাদের সমালোচনা করি। তো এবারে আমি কিছু যারা ইলেকশন কমিশন সম্বন্ধে মানুষের পুরা ক্লিয়ার ধারণাটা নাই, সেই জন্য ওদের কিছু গুণ আছে, যারা কিছু ভালো কাজ করতেছে, সেই কথাগুলি আমি আনতে চাই। এটা হলো যে এই ইলেকশন কমিশন প্রথম সূচনা করছে আমাদের যে রেমিডেন্স যোদ্ধা নিয়ে আমরা গর্ব করি, সে তারা ভোট দিতে পারতো না এই যে এত বছর ধরে। উনি এটা চালু করছেন, চালু করতে যেয়ে অনেক ভুল করছেন, সেটা আমি পরে আসতেছি। তারপরে আপনার যারা ভোটের নিয়োজিত থাকে, দায়িত্বরত যারা থাকে, পুলিশ প্রশাসনের লোক, এরা ভোট দিতে পারতো না। এইবারে উনি প্রথম, এটা আমি রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনারা গর্ব করেন রেমিডেন্স যোদ্ধার জন্য, তাদের তো ওই কুমারী মাতার মতো আচরণ তাদের সাথে, অথচ আপনি তারে বলতেছেন যে রেমিডেন্স যোদ্ধা। উনি এটা খুব ভালোভাবে নিছেন এবং নিয়ে উনি এই জিনিস চালু করছেন। করার পরে যে ব্যালট ব্যাপারটা পাঠানো হয়েছে, সেটা উচিত ছিল ওনাদেরকে, উনি তো সিভিল ইলেকশন কমিশন তো সব করে না, এখানে অনেকগুলি এজেন্ট, বিভিন্ন পার্টির লোকজন ঢুকে পড়ছে, যেটা আমি আনঅফিসিয়ালি ওনাদেরকে বলছিলাম এবং সরকারকেও বলছিলাম যে আপনারা যে লোকগুলি এতদিন এই যে 15 বছর মানুষের ভোট থেকে বঞ্চিত রাখছে, দিনের ভোট রাতে করছে, তো এদের একটা লক্ষ্য ইলেকশন কমিশন থেকে সাসপেন্ড করা হয় না, বা এদের যে এই যে ছাত্র আন্দোলনের কথা বলছে, এদেরকে বিভিন্নভাবে এদেরকে ইয়েটা ভবিষ্যৎটা নষ্ট না করে এদের এইসব জায়গায় চাকরিতে প্রোভাইড করতে পারতো যোগ্যতা অনুসারে, কিন্তু সেটা করা হয় নাই। এখন ভালো 2-3 জন লোকের বসাইছে, বসানোর পরে এটা কি করবে? কারণ ভোটের বাক্স তো তারা পাড়া দেবে না। তো আপনি পুলিশের উপরে কীভাবে আস্থা করবেন যে পুলিশ আমার জীবন, যান, সম্পত্তি নিরাপত্তা দিবে? পুলিশে হেডকোয়ার্টারে তারা নিরাপত্তা দিতে পারে না। এইখানে আর্মি হেলিকপ্টার করে তাদের এখান থেকে নিতে হয়েছে। তো যেখানে আমি, যার কাছে আমি ভরসা করব, ভরসার জায়গা তো নাই। তো ভরসার জায়গা হলো আমার পুলিশ। পুলিশ এখন পর্যন্ত পুলিশের যে রিক্রুটমেন্ট, যে লোক মারা গেছে, পালাইছে, এবং বাইরের কিছু লোক এর মধ্যে ঢুকছে, কিন্তু সেগুলির রিপ্লেসমেন্ট হয় না এখনও। এখন হয় নাই কেন? সেটার দায় দায়িত্ব সরকারের, যেহেতু উপযুক্ত সরকারের এখানে যারা অ্যাক্টর আছে, অ্যাক্টরের উপযুক্ত অ্যাক্টরদেরকে এখানে সমাগম করতে পারে নাই। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে অনেক কিছু আশা করছিলাম। উনি তো মানে লেম্যান না, এবং ওনার আসছে কী জন্য? উনি রাজনীতি করেন নাই, উনি মুক্তিযুদ্ধে যান নাই, উনি ডিলা খান নাই, তারপরে উনি প্রধানমন্ত্রীর চেয়ারটা বসলো কিসের বিবেচনা আমরা আনলাম? যে আমরা আনলাম যে যেহেতু আমাদের একটা আস্থার জায়গা থাকবে, উনি আমাদের অন্য অন্য যারা রাজনীতিবিদ যেগুলি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাদের চেয়ে বেটার অ্যাক্ট করবে। কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট অ্যাক্ট করতেছেন উনি। ওয়াচ করতেছে। এবং আমি প্রথম থেকে বলে আসছি, আপনার চ্যানেলে বলছি, অন্য অন্য চ্যানেলে বলছি, যে দর্শক তারা এরা জানেন যে ওনাদের মেন কাজ হলো ইলেকশন করা, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্টের কোনো রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজের মধ্যে যাওয়ার কথা না। সেখানে তারা ওখানে গেছে, যেটা মেইন কাজ তার, সেটার থেকে সে ডাইভার্ট হয়ে গেছে। কারণ কি, তার দীর্ঘদিন তাদের থাকার মনোবাসনা ছিল পিছনে, যার পরিপ্রেক্ষিতে তারা ইলেকশন কমিশনকে হাত দেয় না। এই একটা লোক ইলেকশন কমিশন সাসপেন্ড হয় না, 3টা লোকে দিলে 3টা ওই এখন ওই সাবাই নবমগঞ্জের ভোটের বাক্সটা চিফ ইলেকশন কমিশন যদি ফেরস্ত হয়, কী করে রক্ষা করবে সে? তারা তো অন্যরা কোপারেট করতে হবে, পুলিশ কোপারেট করতে হবে। এখন আদেশ তো শুনতেছে না। আচ্ছা, তারপরে দেখেন এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে সবসময় ভোটের ব্যবস্থা করতেই পারে না আমরা, এখানে গণভোট দিয়ে দিচ্ছে এরপরে, এবং সেটা সরকার ইলেকশন কমিশনের সাথে কোনো আলোচনা করা ছাড়াই তাদের উপরে চাপাই দিছে। তারা ব্যালট পেপার আগে ছাপাই ফেলছে, এখন পুনরায় তাদের আবার ভোটের বাক্স, ভোটের ব্যালট পেপার আবার করতে হচ্ছে। তো যে এমনি পারে না, আবার ইয়ের পরে আমরা বোঝার উপরে শাকের আঠি, ইভেন কি লোক রয়ে গেছে আগের অনৈতিক লোকগুলি, একটাও কিন্তু নীতি নৈতিকতার পস্তে তারা নিজেরা, একটা লোকও ছিল না যে ওইটা প্রতি বছর পদত্যাগ করতে। ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে পদত্যাগ করছে, পুলিশের কাছে যে কমিশনাররা সারেন্ডার করছে, ভাই আমি জনগণের টাকা খাই, জনগণের ট্যাক্সের টাকা আমার চিকিৎসা হয়, বাড়ি হয়, গাড়ি হয়,
আমি ওদের জনগণের দায়িত্বটা সঠিকভাবে নিরূপণ করতে পারি না, এবং ওখানে পরিস্থিতি এমন ছিল যে আমি ওখানে প্রতিবাদ করার আমার পরিস্থিতি না, এখন আমাকে অ্যারেস্ট করো, থানায় যায় সারেন্ডার করছে, পাকিস্তানে করছে। তো আমাদের এত বছর যে একটা বললো, আমরা কোনো প্রশাসনের বা কোনো একটা জায়গায় কোনো দৃষ্টান্ত একটা লোক পাইছি আমরা যে প্রতিবাদ শুরু পদত্যাগ করছে? না আর্মিতে, না সিভিলে, না কোনো জায়গায়, না বিচার বিভাগে। আচ্ছা, তারপরে দেখেন এই যে অনেকগুলি ঘটনা ঘটছে, এই যে ডিটারেন্ট যে ব্যবস্থাটা, আমার সমালোচনা যাবো এর মধ্যে দ্বিমত কিছু না, আমি কিছু অ্যাড করতেছি। এই যে ডিটারেন্ট ব্যবস্থা না হলে একটা তো লোক থাকবে, একটা প্রতিষ্ঠান তো থাকবে। অনেক লোকে পাড়া প্রতিবেশীরা অনেক গন্ডগোল করে, একটা দেখা যায় একটা মুরব্বী শ্রেণীর লোক বা একটা শিক্ষক, একটা ইমাম সাহেব বলে থামো, এনাফ ইজ এনাফ। এই যে আমাদের আজকে থামোর কথা বলাটার কোনো লোক নাই আমাদের। আমাদের এখন ভাষা নিয়েও নাই, যে ওরা মনে নাই, আমাদের ইয়ে শেখ মুজিবও নাই। তাহলে এখন জাতি এরকম যদি জাতি বড় কোনো ক্রাইসিস যায়, কে জাতিকে একত্রিত করবে? এখানে একটা প্রতিষ্ঠান, কারণ এখানে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট এমন অবস্থা করে গেছে, সে ওইটা তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যে এমন অবস্থা করবে তারা যেন দেশ চালাইতে না পারে, তাহলে আমরা সিকিম বানাইতে আমাদের সুবিধা হবে। আমাদের অনেকে যদি এটা বলবো যে দেখো এটা বিদ্বেষী, ওটা বিদ্বেষী, আমরা কোনো বিদ্বেষী না। আমরা আমরা যেগুলি দেখতে পাচ্ছি এইগুলি করে না, এগুলি সুকৌশলে ওদের প্রেসক্রিপশনে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা করে এরকম করছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি শুধু ওই দিন যেদিন ছাত্ররা আসছে ওই দিনে যদি ইলেকশনটা মেনে নিত, যে আমি মেনে নিলাম, তাহলে ছেলেরা লাফাইতে লাফাইতে মিষ্টি খেতে চলে যেত, আজকে আমাদের এই অথর্ব এইসব প্রশাসন হইতে শুরু করে এগুলো আমাদের দেখতে হইতো না। তারপরে যিনি আসছেন উনি ওই রকম যে এরকম একটা লোক, উনি নিচ্ছেন টাকা, নিচ্ছেন সরকার থেকে 4%, ওখানে 26% মাসে গরুর ছাগল ঘরের চাল খুলে নিয়ে আসছে। তো জনকল্যাণের জন্য হলে তো 4% সুদের বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিছে, নিয়ে উনি 26% কেন নিবে? 4% 8% হইতে পারে। তারপরে আরও যা করছে, এখন আমার সাথে ওনার ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক, আমি ওনাকে রেসপেক্ট, আমার বলতেও এগুলি কষ্ট লাগে যে একটা লোক, এমন লোক একটা কারোর দিচ্ছে। এখন যদি আমার ব্যারিস্টার সাহেব বা আমার মেজর সাহেব, ওনার কাছে আমি আশা করছি না, উনি এমন একটা কাম করে বসলো, এখন আমি কি বলবো? এটা আমরা হতভম্ব হয়ে যাচ্ছে আমরা, যে যার কাছে যেটা আশা করি না সে সেই কাজটাই করতেছে। উনি 84 বছর বয়সে ওনার আদম ব্যাপারে লাইসেন্স নিতে হবে, তো উনি তো নিজেরটা নিয়ে ব্যস্ত আছে, ওইদিকে তো উনি ইয়ে করতে পারেন না। আর যে অ্যাডভাইজারগুলি যে দুই একজন বাদ দিলে আপনি দেখেন তো অ্যাডভাইজারগুলি কী জন্য নেওয়া হয়েছে, কী পারফরমেন্স, কী তাদের আন্দোলনের স্বাধীনতার সঙ্গে কী অবদান আছে দেখেন তো। ওরা রাষ্ট্রের টাকা নিচে বেশি করে সুদ খেয়ে মাঝখান থেকে এটা প্রফিট করছে, এছাড়া আর কী আছে এদের অবদানটা দেখেন তো, দুই একজন বাদ দিলে। এগুলো অনেকে তো আমাদের বন্ধু বান্ধব, জানি তো সব সম্বন্ধে। তো এখন আমাদের দুর্ভাগ্য হলো যে এখন আমি প্রথমে বলছি এই গভর্নমেন্ট ব্যর্থ হবে। আসার আগে হাসিনা যখন ছিল, আপনারা যারা দর্শকরা যারা দেখছেন আমার বক্তব্যটা, আমি বলছি খালেদা নেভার কাম ইন পাওয়ার, ওই খালেদা থাকতে বলছি। এটা যারা দর্শক দেখছেন তখন আপনারা হয়তো দেখছেন জানি না, কিন্তু যেভাবে হোক উনি আর আসেন নাই, ওনাকে আর ওই অবস্থার মধ্যে ওনাকে পেলাম না। তো এখানে আমি কিন্তু এই গভর্নমেন্ট আসবে, ইন্টারিম গভর্নমেন্ট আসবে, ইন্টারিম ফেল করবে, আমি প্রথম দিনে বলছি। আপনার এস এ টিভিতে শুরু করে সবাই, এবং এই আপনার এই চ্যানেলেও আমি বলছি যে এই গভর্নমেন্ট সাকসেস করতে পারবে না, ইলেকশন করতে পারবে না। কারণ ইলেকশনের যে আমরা ইলেকশন আমরা চাইছি, যে আমাদের সারা বিশ্বের যে আকাঙ্ক্ষা ছিল ক্রেডিবল ইলেকশন, অংশগ্রহণমূলক ইলেকশন, তো এখন তো আমরা প্রথমে তো একটা বড় অংশকে বাদ রাখছি, কিন্তু ওদের বিচারটা করতে গেলে 3 মাসও দ্রুত বিচার আদালত করে ওদের বিচারটা করতে পারতো, যারা দোষী ওগুলো বিচার করে, বাকি যারা নির্দোষ আছে তাদেরকে পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যাইতে হবে। আপনি আলোচনার মধ্যে না যাইয়া যদি আপনি এখানে ইয়ে করান, তাহলে ওই যে হাসিনার মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আপনাকে দুষ্টের দমন শিষ্টের পালন করতে হবে, আপনাকে ওদের বিচার করে বাকিদের অংশগ্রহণ না হলে, যদি আপনি শান্তি চান, নাহলে ওরা তো আবার বসে বসে টানাটানি করবে, এখানে আগুন লাগাবে, ওখানে আগুন লাগাবে। আপনি আলোচনা হলো সব সমাধানের মূল্য হলো আলোচনা, যুদ্ধ কোনো সমাধান না। তো সেই জন্য আলোচনার মাধ্যমে আমাদের ইন্টারনাল যে প্রবলেমগুলি ছিল, যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক আইনের শাসন প্রতিষ্ঠা করে ওটা করতে পারতো, সেটা করতে পারে না। তারপরে এই যে গোজামেল দিয়া, এখন আমি যেটা আপনারা এখনও যেটা বলছি আমি প্রথম সূচনায়, যে আপনারা এখন দেখতেছেন না, বিয়ের আগের দিনও বিয়ে ভেঙে যায়। তা আমার কাছে সন্দেহ হচ্ছে ওনারা ইলেকশন করতে পারবে না। ওনারা যে ইলেকশন করার যে ক্যাপাবিলিটি থাকে, শুধু 4 জন ইলেকশন কমিশন দিয়ে হবে না, কারণ বাকি সবগুলি তো পুরান বোতলে নতুন, নতুন বোতলে পুরান মদ। হ্যাঁ, তো একই জিনিস তো রয়ে গেল। সুতরাং এই অবস্থা, এখন যে অবস্থাগুলি হচ্ছে, আরও এখানে মোবিলাইজিং হচ্ছে, এখানে আমরা ট্রাফিক সিগন্যাল ঠিক রাখতে পারছি না, তাহলে গ্রামগঞ্জের ভোটের বাক্সগুলি কে পাহারা দেবে? ভোটের বাক্স কোন পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা? তারপরে আরও যেসব সিচুয়েশন আরও ডেটিরিয়েট করবে, এই যে সূচনা হচ্ছে, প্রথম একটা দিয়াশলেতে একটা আগুন লাগে, প্রথম একটা দিয়াশলের ক্ষুদ্র একটা আগুনের অংশ, কিন্তু এটা পরে ব্যাপক আকার হয়ে যায়। তো এখন যেগুলি ঘটতেছে এগুলিও একটা দিয়াশলের পরিমাণ হচ্ছে, কিন্তু এটা আরও ব্যাপক আকার ধারণ করবে।
তো এইটা এরা জি ইলেকশন করতে পারবে না, ইলেকশন পিছাবে বলে আমার মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত, আমার যদি বলেন যে আমরা কিসের উপর ভিত্তি করে করেছি, আমি সেটা বলতে পারবো না, কিন্তু অতীতে আমি যা বলছি এগুলো তো হয়ে গেছে। সেই জন্য আমি এখন প্রাথমিকভাবে এই পর্যন্ত আমি আমার আলোচনা এখান পর্যন্ত, যে এখন আমি পরবর্তীকালে আবার যখন আমাকে জি প্রশ্ন ধন্যবাদ করবে আমি জনাব সে পাটোয়ারি। আলোচনা। আমি